হ্যালো বন্ধুরা, আবারও শিখেছি এটা নতুন ভিডিও নিয়ে। সো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার পরিবর্তন হয়ে গেছে স্ট্যাটাস। কালকে বন্ধুরা ছিল 15 তারিখ, কাল থেকেই বন্ধুরা পরিবর্তন হয়ে গেছে। মানে যার যেটা আগে এটা দেখাচ্ছিল তার বদলে বন্ধুরা পরিবর্তন দেখাবে, মানে অন্য দেখাবে। ধরুন আপনার দেখাচ্ছিলো অ্যাপ্লিকেশন রিজেক্টের প্রথমেই, তারপর আপনার দেখাচ্ছিলো আন্ডার ইনকোয়ারি। তাহলে এখন আপনার কী দেখাচ্ছে সেটা আপনি কীভাবে চেক করবেন, কীভাবে বুঝবেন, সেটাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো। তাহলে বন্ধুরা, আমার যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক করার সময় আপনাকে যেতে হবে সর্বপ্রথমেই ক্রোম ভাউচারটা, ঠিক আছে। আপনি গুগল ক্রোম ভাউচারটা ওপেন করে নেবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে। এবার আপনাকে এখানে সার্চ করতে হবে socialsecurity.wb.gov.in, এটা আপনি এখানে সার্চ করে লিখবেন। এবারে এখানে যখন আমি সার্চ করবেন, দেখো যে প্রথম যে ওয়েবসাইটটা লেখা আছে সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো এখানে আপনি ট্যাপ করবেন। এবার এখানে আপনি যখনই ট্যাপ করে দেবেন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে। এবার দেখো এখানে লেখা আছে অ্যাক্সেস পোর্টাল, তো আপনি এখানে ক্লিক করুন। এবার অ্যাক্সেস পোর্টালে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম আরেকটা পেজ খুলে আসবে। এবার দেখো সবার প্রথমে বলছি অ্যাপ্লিকেশন লগিং, সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। তারপর দেখো লেখা আছে আপনার জেলা নির্বাচন করুন। তাহলে এখানে আপনি যে জেলায় রহেন সেই জেলাটা বলছে এখানে আপনি দিন। তাহলে আমি রহি পুরুলিয়ায়, তাহলে আমি এখানে পুরুলিয়া দিয়ে দিচ্ছি। আপনি যে জেলায় রহেন সেই জেলাটা এখানে দিবে। দেখো বহু রকম জেলার নাম আছে এখানে, আপনি যে জেলায় রয়েছেন সেই জেলাটা এখানে আপনি সিলেক্ট করবেন। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম পুরুলিয়া। এবার সিলেক্ট করার পর আপনি অন্নপূর্ণা ভান্ডার যখন আপনি এই ফর্মটা অ্যাপ্লাই করেছিলেন, যে নম্বরটা আপনি দিয়েছিলেন সেই নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে। তাহলে চলো আমি এখানে আমার নম্বরটা বসিয়ে দিই। এখানে আপনি এইভাবে নম্বরটা বসিয়ে দিবে যেহেতু আপনার নম্বর বটে। এবার এখানে একটা ক্যাপচা দিবে, এই ক্যাপচাটা আপনাকে যোগ করতে হবে, মানে 50 আর 15 যত হচ্ছে সে তত এখানে লিখতে হবে। যেমন দেখো 50 15 হচ্ছে 65, তাহলে আমি এখানে লিখব 65। তাহলে আপনি এইভাবে একটা ক্যাপচা দেবে, সেই ক্যাপচাটা এখানে আপনি এইভাবে যোগ করে লিখে দেবেন, আর 21 ওটিপিতে আপনি ক্লিক করে দেবেন। এবার 21 ওটিপিতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখন আপনার ওই নম্বরে একটা 6 ডিজিটের ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। তাহলে দেখো এবার ওটিপিটা এখানে চলে আসবে। এবার এই ওটিপিটা আপনি এখানে ট্যাপ করুন, এটা কপি করে নিন আর এখানে আপনি এটা পেস্ট করে দিন। এবার আমি ওটিপিটা পেস্ট করে দিলাম। এবার আপনি ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে। এবার এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার এখানে অ্যাপ্লিকেশানে সাবমিটেড ফর্মটা এখানে খুলে যাবে এরকম ইন্টারফেস। এবার দেখো সবার প্রথমে লেখা রবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। এবার দেখো এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা ছিল সেই আইডিটা এখানে লেখা রইবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি নাম লেখা রইবে, এখানে আপনার ডেট টাইম সব লেখা রইবে, যে ডেটটা আপনি অন্নপূর্ণা ভান্ডারটা অ্যাপ্লাই করেছিলেন সেই ডেটটা এখানে লেখা রইবে। এবার আমি একটু নিচের দিকে যাই, এখানে দেখো মেম্বার নেম লেখা রইবে। এবারে দেখো আপনার আগে যদি দেখাচ্ছিল অ্যাপ্লিকেশান রিজেক্টেড, তাহলে আপনার এখন কী দেখাচ্ছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। যেমন দেখো এখানে আমার দেখাচ্ছে পেমেন্ট ফেলিয়ার। তো এখানে আপনার যেটা আগে দেখাচ্ছিলো যদি পরিবর্তন হয়েছে, পরিবর্তন তো কালকে বলেছে হবে 15 তারিখে, ঠিক আছে, ডেট দিন ছিল। তাহলে আপনার যদি পরিবর্তন হয়েছে তাহলে এখানে আপনার অন্য কিছু লেখা রইবে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি আপনি অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস কীভাবে চেক করবে বা পরিবর্তনটাও কীভাবে দেখবে। এই যে এখানে লেখা রইবে আপনার যদি আগে আপনার ছিল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তাহলে এখানে আপনার কী লেখা উঠছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। তাহলে বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছি যে আমি কীভাবে দেখবেন। এবার মনে করো আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড এখানে আগে দেখাচ্ছিলো, এবার এখন আপনার দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি ছিল, ধরো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল তারপর আপনার আন্ডার ইনকোয়ারি ছিল। এবারে আপনার ধরুন আন্ডার ইনকোয়ারি আছে, যেমন আজ হচ্ছে 16 তারিখ, তাহলে আপনার ধরুন আন্ডার ইনকোয়ারি আছে, আপনার কোনো রকম স্ট্যাটাস পরিবর্তন হয়নি। তাহলে এর মানে কী হচ্ছে দেখো, এর মানে হচ্ছে তাহলে আপনারটা এখনও ভেরিফিকেশান চলছে, আপনারটা এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। তার কারণে বন্ধুরা আপনার এখানে আন্ডার ইনকোয়ারি লেখাটা আছেই। তাহলে যখনই আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এখানে স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে, এমনটাই বন্ধুরা জানা যাচ্ছে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি, আপনি শুধু একটু ধৈর্য করুন, দেখবে আপনার এখানে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। আর তাও যদি বন্ধুরা স্ট্যাটাস যদি না চেঞ্জ হয় তাহলে আপনি ব্লকে যোগাযোগ করুন, ঠিক আছে। তার কেননা পরের মাসে তাহলে পেমেন্টটা আপনি পাবেন। তার কারণেই বলছি যে তাহলে ব্লকে যোগাযোগ করবে যদি না চেঞ্জ হয়, এক দুদিন অপেক্ষা করুন দেখুন। আর যদি তাও এরকমই থাকে তাহলে বন্ধুরা যেটা বললাম ব্লকে যাবে, যোগাযোগ করবে। তাহলে বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছি। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটাতে এখানে এন্ড করি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তা চলো বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। বাই।